আম স্বাদ ও গন্ধে অতুলনীয়। গরম মানেই আম। কিন্তু আম কি কেবল রসনা তৃপ্তির জন্যই? উত্তর না। পাকা আম ও কাঁচা আমের উপকারিতাও রয়েছে অনেক। পাশাপাশি অতিরিক্ত আম খেলে হতে পারে সমস্যাও। ফলের রাজা আম হলেও কিছু মানুষের কাছে আম কার্যত বিষ হয়ে উঠতে পারে। আজ আপনাদের জানাবো আম খাওয়ার উপকারিতা ও শরীরে কোন কোন সমস্যা থাকলে আম খাওয়া একদম উচিত না, এমনকি অতিরিক্ত আম খেলে ঠিক কি কি হতে পারে। আমের সিজন আর আম খাবো না, এটা আবার হয় নাকি? সে বাজার করতে গেলে ব্যাগে আম বা ফল বাজার করতে যাওয়া সবার আগে আমেই চোখ পড়ে। গরমের শুরুতেই কাঁচা আম আর তারপর পাকা আম। রসনা তৃপ্তির জন্য আম খেতেই হবে। প্রথমে বলে রাখি, কাঁচা আমের প্রচুর ভিটামিন এ, সি এবং ই আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ভালো। এ ফল কাঁচা খাওয়া যায়, আবার ডাল ও চাটনি করেও খাওয়া যায়। আমের শরবত গরমে বেশ স্বস্তি দেয়, আর আচার বানিয়ে সারা বছরই খান অনেকে। শরীর থেকে ঘামের মাধ্যমে যে সোডিয়াম ও মিনারেল বেরিয়ে যায়, তার ভারসাম্য রক্ষা করে কাঁচা আম, ফলে শরীর ঠান্ডা রাখে। শুধু তাই নয়, কাঁচা আমে ম্যাঙ্গিফেরিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিডের মাত্রার ভারসাম্য বজায় রাখে। তাই কাঁচা আম খেলে হৃদরোগের ঝুঁকি কমে। কাঁচা আমে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়ায়। কাঁচা আম চোখের স্বাস্থ্য উন্নত করে। কাঁচা আম দাঁতের মাড়ির রক্ত পড়া কমাতে সাহায্য করে, দাঁতের ক্ষয়রোধেও সহায়ক, একই সঙ্গে মুখের দুর্গন্ধ দূর করে। আবার এই কাঁচা আমই বেশি খেলে পেট ব্যথা, বদহজম, আমাশয় হতে পারে। কাঁচা আম খাওয়ার পরপরই ঠান্ডা জল পান করা উচিত নয়, এতে গলা জ্বলতে পারে। এবার আসি পাকা আমে। ভিটামিন এ ও ভিটামিন সি থাকে পাকা আমে, যা সর্দি, কাশি এবং সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয়। খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা ত্বককে টান টান ও সতেজ রাখে। একই সঙ্গে চুলের গোড়া শক্ত করতেও সহায়ক পাকা আম। আমে থাকা বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও আরো অনেক উপকার আছে পাকা আমে। তবে অবশ্যই মনে রাখতে হবে কোন কোন সমস্যা থাকলে আম খাওয়া ক্ষতিকর। আমে ক্যালোরি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে, তাই যাদের ওজন দ্রুত বাড়ছে, আম খাওয়া অ্যাভয়েড করুন। অনেকের আবার আম খাওয়ার পরে অম্বল বা অ্যাসিডিটির সমস্যাও বাড়ে, তাই খালি পেটে আম খাবেন না। অ্যালার্জির সমস্যায় ভোগা অনেকের ক্ষেত্রেও আম বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যাদের ল্যাটেক্স অ্যালার্জি বা কিছু নির্দিষ্ট ফলের প্রতি সংবেদনশীলতা রয়েছে। তাদের মধ্যে আম খেলে চুলকানি, ফুসকুড়ি, ঠোঁট ফুলে যাওয়া বা ত্বকে জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আম খেলে অনেকের পেট ফাঁপা, বদহজম বা পাতলা পায়খানার সমস্যা হতে পারে। তবে চিকিৎসকদের বক্তব্য, সম্পূর্ণভাবে আম এড়িয়ে চলার প্রয়োজন সবার নেই। পরিমাণ বুঝে খেলে এবং শরীরের অবস্থা অনুযায়ী খাদ্য তালিকায় রাখলে আম উপকারীও হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, কিডনির সমস্যা বা গুরুতর অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আম খাওয়া উচিত। আর আম খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন। সবশেষে একটাই কথা, আমের সিজনে অবশ্যই আম খান, তবে শরীরের কথা অবশ্যই মাথায় রাখুন। সুস্থ থাকতে ফলের রাজাকে উপভোগ করুন পরিমিতভাবে।